ইতিহাস ঘাটলে দেখা যায় যে কাবাবের মূল উৎপত্তি হলো মধ্যপ্রাচ্যে। মধ্য এশিয়ার যাযাবর ও সৈনিকদের মধ্যে শিকের মধ্যে মাংস গেঁথে আগুনে ঝলসে খাওয়ার প্রচলন ছিল। তুর্কি ভাষায় কেবাব কথাটির মানে হলো ঝলসানো মাংসখণ্ড। কাবাবে ভারতে আগমন মুঘল সম্রাটদের হাত ধরে। সেই আমলে মুঘল বাদশাহদের পাকশালায় বিভিন্ন ধরনের কাবাব দেখতে পাওয়া যেত। কাবাবের ইতিহাস যাই হোক, বর্তমানে কাবাব যে আমাদের অতি প্রিয় একটি খাবার সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকাল তো কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুড স্টলেও প্রচুর কাবাব বিক্রি হতে দেখা যায়। কাবাব আমাদেরও খুব পছন্দের খাবার, তাই সেদিন বিকালে যখন বাগবাজার গিয়েছিলাম তখন অবশ্যই কাবাব খাবো ঠিক করে গিয়েছিলাম। আমরা চলে এসেছি বাগবাজারের সেই বিখ্যাত ব্রোস কাবাবে। এর আগেও একবার ভিডিও করেছিলাম এখানে অনেক দিন আগে, তো আজকে আবার বাগবাজারে আসা, তো ভাবলাম ব্রোস কাবাবে একবার কিছু কাবাব খেয়ে দেখা যাক কেমন। এটা কি হচ্ছে গো? এটা মালাই কাবাব হচ্ছে। মালাই কাবাব, এখানে টিক্কা আছে, এখানে লাহুরি আছে, আচারি আছে, রেশমি আছে। আচ্ছা। তোমাদের আগে একটা কিছু মাছের আইটেম ছিল কি? মাছের আইটেম ছিল, আজকে করা হয়নি, শনিবার রোববার থাকে। আচ্ছা, কালকে ছিল কাতলা, ভেটকি, গলদা। হ্যাঁ, তো মাছের আইটেম আজকে নেই। আছে। আচ্ছা আচ্ছা। বাগবাজার স্ট্রিটের ওপর এই ছোট্ট কাবাবের স্টল ব্রোস কাবাব বোধহয় শুরু হয়েছিল বছর 4 আগে। তখন এরা 5-6 বন্ধু মিলে এই কাবাবের স্টলটা শুরু করেছিল। আজকের দিনে এই কাবাবের স্টলটায় রিজনেবল রেট, ভালো কোয়ালিটির খাবার আর এই বন্ধুদের ব্যবহার এতই ভালো যে এটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে। প্রচুর লোক সন্ধ্যেবেলা এখানে ভিড় করে এসে কাবাব খান, বাড়িও নিয়ে যান। এই দেখুন না, এখানে কত ভিড় জমেছে রাস্তার ওপরে কাবাব খাওয়ার জন্য। সকল কাবাবই এক একটা স্টিকে 6 পিস করে থাকে। বেশিরভাগ কাবাবেরই দাম 70 টাকা, আর একমাত্র চিজ কাবাবের দাম 80 টাকা। আমরা 1 প্লেট চিজ কাবাব আর 1 প্লেট পেশোয়ারি কাবাব নিয়েছিলাম। ওই দেখুন আমাদেরই খাবারটা তৈরি হচ্ছে, এর মধ্যে দেখুন কত চিজ গ্রেট করে করে দিচ্ছে। এটা হলো চিজ কাবাব। এবার এটা খেয়ে দেখে আমরা রিভিউ দেবো। ব্রোস কাবাবে এসেছিলাম। ব্রোস কাবাবের এটা স্পেশাল আইটেম, এটা চিজ কাবাব। তো উপরে দেখুন চিজ দেওয়া রয়েছে, প্রচুর চিজ গ্রেট করে দেওয়া রয়েছে চিজ। এই দুর্দান্ত ফাটাফাটি একেবারে। ব্রোস কাবাবের কাবাব এমনিতেই আমার খুব ভালো লাগে, এর আগেও খেয়েছি, এখানে ভিডিও করেছি। দুর্দান্ত লাগছে এই চিজ কাবাবটা খেয়ে, দুর্দান্ত খেতে। এখানে অবশ্যই আসুন, এই চিজ কাবাব মিস করবেন না। কেমন লাগছে দীপ? দারুণ। দীপ নিয়েছে পেশোয়ারি কাবাব, না পেশোয়ারি কাবাব, আর আমি নিয়েছিলাম চিজ কাবাব। তো আমি ওর থেকে একটু পেশোয়ারি কাবাব নিয়ে দেখবো যে কেমন লাগছে। ব্রোস কাবাবের কাবাব লাজবাব, ব্রোস কাবাবের কাবাব খুব ভালো খেতে, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। বলুন, এখানে কাবাব খেয়ে ভালো। এখানে এর আগে খেয়েছেন? হ্যাঁ, অনেক আগে খেয়েছি। আচ্ছা, কি কাবাব খেলেন আজকে? রেশমি কাবাব। আচ্ছা, ব্রোস কাবাবে খোলে কখন আর বন্ধ হয় কখন বলো তো? হলে হচ্ছে 5টার সময়, আর যতক্ষণ স্টক থাকে ততক্ষণ আমরা থাকি, মোটামুটি 8:30-9টা অবধি আমরা থাকি। আচ্ছা, যারা ব্রোস কাবাবটা চেনেন না ঠিক কোথায়, তাদের বলি, এই যে বাইকটা আসছে না, এটা বাগবাজার বাটার দিক থেকে সোজা চলে গেল বাগবাজার ঘাটের দিকে। এই রাস্তাটা বাগবাজার স্ট্রিট, আর ঠিক নন্দলাল বোস লেন বলে একটি গলি আছে, তার মুখেই এই ব্রোস কাবাব। তার পাশেই হলো বাগবাজার স্ট্রিটের ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চ। এই প্রমিনেন্ট প্লেসেই এই ব্রোস কাবাবের দোকান।
আশা করি আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না ব্রোস কাবাবের দোকানটা আপনারা কোথায়। এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হচ্ছে এই রকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।